ছিল মাদারীপুর শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি না, আমার ফুয়াতো ভাই কাজিনের শ্বশুর বাড়ি। আর টাইটেল নাম দেখে অনেকে মেসেজে ইনবক্স করতেছিলেন যে আমি মাদারীপুর বিয়ে করছি কিনা। আসলে না, আমি এখন বিয়ে করি না। মাদারীপুর শ্বশুর বাড়ি ছিল আমার কাজিনের ফুয়াতো ভাই। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা 3 দিন মাদারীপুরে ছিলাম, এখানে বেড়াইছি ভাই শ্বশুর বাড়ি। মামা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা কালামিদ্দা। কালামিদ্দা? কবিরাজপুর। হ্যাঁ, কবিরাজপুর। তো আমরা একটু 2টা অটো নিয়ে আসছি। এখন এই যে খাড়া একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের জন্য আমরা সবাই একে একে করে অটো দিয়ে নামছিলাম। অটো দিয়ে নামার কারণটা হচ্ছে ব্রিজটা খুব খাড়া, এর জন্য বাবু ভাই সহ আমরা যারা আছি সবাই নেমে গেছি। আচ্ছা ভাই, তাহলে আমরা কি আজকে নদীর পাড়ে যাচ্ছি নাকি এমন কিছু? নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে এতগুলো লোক নিয়ে যাওয়া। তো যাই হোক, সন্ধ্যার মাগরিবের আজানও দিয়ে দিচ্ছে। আমরা 2টা অটো নিয়ে আমরা ফ্যামিলি সবাই চলে আসছিলাম এখানে ঘোরার জন্য, কবিরাজপুর, যেটা কবিরাজপুরের এইখানে একটা নদী আছে, নদীটার মধ্যে এখানে ঘোরার জন্য। তো চলেন সামনে যাই। আর মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, ভিডিও কিছু করবো ও এরকম নাই, সব অন্ধকার হয়ে যেতেছে। আমাদের আসলে বাসা থেকে বের হওয়াটা খুব দেরি হয়ে গেছে এর জন্য আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখি সামনে আগাই, দেখি কতটুকু কি দেখানো যায়। তো এই তো সবাই একে একে করে ব্রিজের উপরে উঠে গেল, আমাদের 2টা অটো উঠে গেছে উপরে। এই তো তো চলেন যাই দেখি কি অবস্থা। কলা বাগান মামা, দেখছো রাস্তার 2 পাশে কলা বাগান। এখন মাগরিব আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে। আর গ্রামের বলতে গেলে একটু সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যায়। আর মাগরিব আজান দিয়ে দিছে, দেখেন আমরা গ্রামের পথ দিয়ে যাচ্ছি, পিচডালা রাস্তা দিয়ে। আর অন্ধকার হয়ে গেছে, মানে অন্ধকারই হয়ে যাবে, ফিরতে হয়তো আমাদের রাত হয়ে যাবে। তো তারপরে আমরা নদীর কিনারে যাব, নদীর কিনারে যে একটু দেখবো। তো এটা নিয়েই যাচ্ছি, এটা অটো নিয়ে আগাচ্ছি, একটা না 2টা অটো নিয়ে। সামনের অটোতে ছিল আমাদের ফুফাতো বোনেরা, আর পিছনে অটো ছিলাম আমরা। এই তো তো চলেন নদীর কিনারে যে একবার আপনাদের সাথে কথা বলি। নদীর পাড়ে চলে আসছি, নদীর পাড়ে চলে আসছি। এই সেই নদী, অন্ধকার হয়ে গেছে আসলে, দেখানোর মতো ভালো করে দেখাইতে পারতেছি না। আমরা বাসা থেকে বের হয়েছি আসলে অনেক দেরি করে। চলো ওই পাশটা আগে দেখাই। তো এই হচ্ছে আপনার খেয়া ঘাট, মানে খেয়া পাড়ার ঘাট। এই কি এটা বলে ইনুস ভাই, এই জায়গাটা কি বলে আবার বলো? কবিরাজপাড়া খেয়াঘাট। কবিরাজপাড়া খেয়া ঘাট। এই ছোট ট্রলার দিয়ে নদীর এই পাশ থেকে ওই পাশে মানুষ আসা যাওয়া করে। এই তো তো সন্ধ্যা হয়ে গেছে, আসলে আপনাদের ঠিক মতো দেখাইতে পারতেছি না। আমাদের আসলে একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে আমরা বাসা থেকে বের হয়েছি অনেকটা দেরিতে, মানে বিকেল পার হয়ে যাবে, তারপর আমরা বের হয়েছি। তো এর জন্য দেখাইতে পারতেছি না। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা 3 দিন মাদারীপুরে ছিলাম, এখানে বেড়াইছি ছোট ভাই শ্বশুর বাড়ি। তো এখানে আসছি, এখন সবাই একে একে চলে আসতেছে, গাড়ির মধ্যে যাবো, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আর বাকি কথা হবে যেতে যেতে। আমরা পদ্মা সেতু টোল দিয়ে দিলাম। নানি মোবাইল, নানি তোমার মোবাইলটা দাও তো বাবা রে।
ফাইনালি আমি এখন আমার বাসায় পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে করতে বাসায় আসছি। আর বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিল, তো রাতে আর ভিডিওটা শেষ করিনি। তো এখন সকালবেলা উঠে নাস্তা কইরা এখন ভিডিওটা সমাপ্ত করবো। ওদের কাছ থেকে বিদায় নিতে হবে, তো এর জন্য ভিডিওটা আবার অন করে দিলাম, কারণ ব্লগটা তো শেষ করতে হবে। আর এই ছিল মাদারীপুর শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি না, আমার ফুয়াতো ভাই কাজিনের শ্বশুর বাড়ি। আর টাইটেল নাম দেখে অনেকে মেসেজে ইনবক্স করতেছিলেন যে আমি মাদারীপুর বিয়ে করছি কিনা। আসলে না, আমি এখন বিয়ে করি না। তো এটা মাদারীপুর শ্বশুর বাড়ি ছিল আমার কাজিনের ফুয়াতো ভাই। বাজারে ভিডিওটা আপনারা দেখেছেন টেগেরহাটের, আর এর পুকুরের গোসল করাটা তীব্র গরম ছিল, গোসল করার ভিডিওটা দেখছেন। আর আজকে এই ভিডিওটা দেখতে দেখতে আমি এখানে বিদায় নিয়ে বাসায় আসছি। দুটার কথাই বলি, মাদারীপুর অভিজ্ঞতা ছিল অসম্ভব সুন্দর। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। ঢাকার তুলনায় মাদারীপুর গ্রাম, যে গ্রামটার মধ্যে ছিলাম, দামেরচর গ্রামের রাস্তাগুলো এত সুন্দর রাস্তা ছিল, চারপাশে গাছ গাছালি ছিল। আর রাস্তাটা ছিল আপনার পিচ ডালা রাস্তা, বাতাস, গাছ গাছালি বাতাস, বিকেলটা অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমরা এই নদীর পাড়ে তীরের উপভোগ করতে করতে আমরা আবার ঢাকায় চলে আসছি। 2 দিনের ভিডিওটা শুট হয়েছিল, আর আজকে ভিডিওটা 3 দিনে একটা ব্লগ শেষ করলাম। আশা করি এই গ্রামের আবহাওয়া, ওয়েদার, সবকিছু, বাজার ঘাট সবকিছু আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যতটুকু পারছি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ফ্যামিলি রিলেটেড অনেকেই ছিল, তাদের বারণ ছিল যে ভিডিও করা নিষেধ। তো যাই হোক, আপনাদের বাদ দেখে আমি ব্লগটা চালাই গিয়ে একটা খাসি কিনছিলাম টেগরাটার বাজার থেকে। আসলে খাসিটা জবাই করে হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছে। ওই খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ফ্যামিলি রিলেটেড ছিল। যাই হোক, এর জন্য আমি সরি। ভিডিওগুলা আশা করি পর্ব 3টা ধাপ করে ভিডিওগুলো করছি, আপনাদের সাথে ভালো লাগবে। একটা কথা বলি, গ্রামের পল্লী বিদ্যুৎ আল্লাহ যাওয়ার নাম আছে, কিন্তু আসার নাম নাই। বেলা খুব প্যারা খাইতে হয়েছে, গরমে অবস্থা খারাপ হয়ে গেছিল। যাক, আলহামদুলিল্লাহ ঢাকা আসতে পারছি সুন্দরভাবে, সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত থাকেন সুস্থ, ভালো। আল্লাহ হাফেজ।